السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. صدق الله مولانا العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাকে আপনাকে লাখো কোটি মানুষ থেকে বাছাই করে আজকের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দিন বোঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন জানা, দিন মানা, দিন বোঝার মানসিকতা যাকে দান করি, এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত যে বান্দা পায়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। কিন্তু দুর্ভাগ্য তার জন্য, যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায় না, বরং কোন পুরা কপাল আছে উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মুহতারাম হাজিরিন, আমি যে আপনাদের সামনে যে আলোচনা নিয়ে কিছু কথা বলবো, সেই আলোচনাটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনী সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই বিষয়ে দুই চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনী ছিল এক উত্তম আদর্শের মূর্ত প্রতীক। নবুয়ত প্রাপ্তির পূর্বে মক্কাবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে ডাকত। কিন্তু যখন এই মহামানব নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তার উপর চলে আসলো জুলুম, অত্যাচার, এবং যারা তার সাথী ছিল তাদেরকেও অমানসিক জুলুম অত্যাচার করতে লাগলো মক্কার কাফিররা। কিন্তু যখন নিষ্ঠুরতম নির্যাতনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কোনোভাবে স্তব্ধ করা গেল না, তখন মক্কার কাফিররা চতুর্থার আশ্রয় নিল। তারা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি নিযুক্ত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে নবীজিকে বললেন, শেষ পর্যন্ত আপনি কি চান?
আপনি কি মক্কার রাজত্ব পছন্দ করেন, অথবা কোন সুন্দরী নারীকে বিবাহ করতে চান, অথবা এটা চান যে অনেক ধন সম্পদ এনে আপনার পায়ের নিচে স্তূপ করে রাখি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বললেন, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চন্দ্র এনে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে যেই মশাল নিয়ে পৃথিবীতে এসেছি সেই মশালকে কখনো বন্ধ করব না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী, আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। হে নবী, আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন ইবাদত করে এবং তার সাথে কাউকে শরীক না করে। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মক্কার কাফিররা মানল না এবং দেখলো যে এভাবে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সপরিবারে নির্বাসন দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ চরম কষ্টে 3টি বছর পার করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পেলেন মিরাজ নামক মহান দৌলত। প্রিয় উপস্থিতি, এরপর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার কাফিররা কখনো ঈমান আনলো না এবং এর পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যার ষড়যন্ত্র করলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। প্রিয় উপস্থিতি, এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত মক্কি জীবনী। এর থেকে আমাদের শিক্ষা, সত্যের পথে চলতে গিয়ে অনেক বিপদ আপদ আসবে, এগুলো সহ্য করতে হবে। আমরা জানি সেই সত্যের পথে চলতে গিয়ে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। সেই সত্যের পথে চলতে গিয়ে সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর চাপা দিয়ে শহীদ করা হয়েছে। সেই সত্যের পথে চলতে গিয়ে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জিন্দানখানায় শহীদ করা হয়েছে। সেই সত্যের পথে চলতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বলকে বেতের আঘাতে শহীদ করা হয়েছে। সেই সত্যের পথে চলতে গিয়ে ইমাম সুফিয়ানে সাউরীকে দেশান্তর করা হয়েছে। সেই সত্যের পথে চলতে গিয়ে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে কখনো কারারুদ্ধ হতে হয়েছে। সেই সত্যের পথে চলতে গিয়ে মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে কখনো কারারুদ্ধ হয়েছেন। তারা শাহাদাত বরণ করেছেন, স্ত্রীদেরকে বিধবা করিয়েছেন, সন্তানদেরকে এতিম করিয়েছেন, তবু সত্যের সামনে মিথ্যাকে কখনো প্রশ্রয় দেননি। نصر من الله وفتح قريب وبشر المؤمنين।